বুধবার মোথাবাড়ির বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর একসময় বেরিয়ে আসতে পেরেছিলেন বিচারকরা, কিন্তু রাস্তাতেও তাঁদের গাড়ির ওপর ভয়ঙ্কর হামলা হয়। Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. শুক্রবার সেই ঘটনাস্থলেও যায় এনআইএ টিম। ঠিক আমরা যেখানে রয়েছি আমলিতলা, ঠিক সেইখানে যখন বিচারকদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক এখানে আগুন জ্বালিয়ে ব্যারিকেড দিয়ে তাদের গাড়ি আটকানোর চেষ্টা হয়। সেখানে এনআইএর আধিকারিকেরা এসেছেন এবং কোথায় সেই বিচারকদের স্টোন পেল্টিং করা হয়, কোথায় সেই বাঁশের ব্যারিকেড ছিল, সেইখানে এসে সরেজমিনে ক্ষতি দেখছেন এনআইএর আধিকারিকেরা। তারা যেমন খাতায় প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করছেন, যেখানে জেলার অফিসাররা রয়েছেন তাদের থেকে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বর্ণনা তারা জেনে নিচ্ছেন। তার পাশাপাশি কিন্তু ঠিক যেখানে আগুন পোড়ানো হয়েছিল, যেখানে এই বিক্ষোভ দেখানো হয়েছিল, তারও কিন্তু ক্যামেরার মাধ্যমে ভিডিও ফুটেজ করেন। সূত্রের দাবি, এনআইএ মূলত যে বিষয়গুলি জানতে চাইছে সেগুলি হলো গাফিলতি কাদের কাদের ছিল। সেক্ষেত্রে পুলিশের ভূমিকাও স্ক্যানারের নিচে আসবে, কারণ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তারা বিষয়টা জানা সত্ত্বেও সময় মতো কার্যকরী ভূমিকা নেয়নি। কেন তাদের পদক্ষেপ করতে 12 ঘন্টারও বেশি সময় লেগে গেল, সেই বিষয়টাও এনআইএ খতিয়ে দেখবে বলে সূত্রের দাবি। পাশাপাশি তদন্তকারীরা খোঁজ নেবেন বিক্ষোভকারী ও হামলাকারীদের পেছনে কারা ছিল, কারা পরিকল্পিতভাবে গোটা ঘটনাটা ঘটিয়েছে, পেছনে কি কোনো রাজনৈতিক দল বা নেতার ভূমিকা আছে, তাও এনআইএ তদন্তের আওতায় আসবে বলে সূত্রের খবর। বিডিও অফিস থেকে এনআইএর অন্য একটি টিম যায় মোথাবাড়ি থানায়। বিভিন্ন দলে ভাগ হয়ে এনআইএর টিম তারা মোথাবাড়ি এলাকার বিভিন্ন প্রান্তে গেছেন। যেমন এনআইএর অফিসারকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোথাবাড়ি থানায়। মোথাবাড়ি থানার ভেতরে যে ডিউটি অফিসার যে রুম রয়েছে, চেম্বার রয়েছে, সেখানে গেছেন এবং থানার যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন। সূত্রের খবর, পুলিশের কাছ থেকে এনআইএর অফিসাররা জানতে চান বুধবার কোন কোন অফিসার কখন ডিউটিতে ছিলেন, সেদিন সকাল থেকে কি কি পদক্ষেপ করা হয়েছিল, ভোটের আগে মোথাবাড়ি থানা কত কেন্দ্রীয় বাহিনী পেয়েছে, গন্ডগোলের সময় কখন কত কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হয়েছিল, বিডিও অফিসে কারা জমায়েত করেছিল, জমায়েতের নেতৃত্বে কে বা কারা ছিলেন। আমরা কি বলছি, একজনও বৈধ ভোটারকে বাদ দেয়া যাবে না। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি, তৃণমূলের ঘোষিত নীতি। কিন্তু অশান্তি করে এই কাজটা করা যাবে না, কারণ তাতে বিজেপির ফায়দা। কোথাও অশান্তি হলে সেই সুযোগে কেন্দ্রীয় শক্তি, কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রযন্ত্রকে মিসইউজ করে দেবে, ঢুকিয়ে দেবে পশ্চিমবঙ্গে। 6 তারিখের মধ্যে সমস্ত কিছু জমা দিতে হবে। যারা ধরছেন, যারা বাঁচাতে চাইছেন, কেউ বাঁচবেন না, সবাইকেই এর জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, এটা মনমোহনীয় ভারত নয়, এটা মোদিজির ভারত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, জাতীয় নির্বাচন কমিশন ঠিক করবে যে তারা এই ঘটনা তদন্তভার কাকে দেবে, সিবিআই না এনআইএ। তদন্তকারী সংস্থা সরাসরি সুপ্রিম কোর্টকে রিপোর্ট দেবে। এরপরে নির্বাচন কমিশন জানায় মোথাবাড়িতে যাবে এনআইএ। সেই মতো শুক্রবার তারা মোথাবাড়ি পৌঁছয়, কিন্তু তারা সেই শক্তি তদন্ত করবে কিনা তা স্পষ্ট হবে 6 তারিখ অর্থাৎ সোমবার। ওই দিন সুপ্রিম কোর্টে শুনানি আছে। ওই দিনই এনআইএ সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেবে। তারপর দেশের সর্বোচ্চ আদালত স্থির করবে তদন্ত শেষ অবধি রাজ্য পুলিশই করবে নাকি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ। এনআইএকে সুপ্রিম কোর্ট চূড়ান্ত তদন্তভার দিলে তারা এফআইআর দায়ের করে তদন্ত শুরু করবে। তখন রাজ্য পুলিশকে ধৃতদের এনআইএর হাতে তুলে দিতে হবে। যেহেতু মোথাবাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন আছে, তাই এনআইএর হাতেই চূড়ান্ত তদন্তের ভার যাবার সম্ভাবনা বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।